শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। হে গীতা প্রেমী ভক্তগণ, কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা জড় জগতের এই অন্ধকার কূপে পতিত হয়েছি। অনাদিকাল থেকে আমরা ত্রিতাপ ও দুঃখ যন্ত্রণা ভোগ করছি এবং জন্ম মৃত্যু জরা ও ব্যাধির চক্রের মধ্যে দিয়ে বারবার আবর্তিত হচ্ছে। এই অন্ধকার কূপ থেকে বের হয়ে এই জড় জগতের দুঃখ কষ্ট থেকে নিজেদেরকে রক্ষা করার কোনো আশা কি আমাদের মধ্যে আছে? হ্যাঁ, নিশ্চয় আছে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি অন্ধকার কূপে পতিত হয়েছে তার একমাত্র আশা কূপের বাইরের কারো সাহায্য, যিনি আমাদেরকে কূপ থেকে বের করার জন্য উপর থেকে একটি দড়ি ফেলতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক জ্ঞান রূপে আমাদেরকে এমন একটি সুরক্ষা দানকারী দড়ি প্রদান করেছেন, তা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা হলো সকল বৈদিক শাস্ত্রের সার এবং সমস্ত অপাকৃত জ্ঞানের নির্যাস। তাই জড় অস্তিত্বের এই বন্ধন থেকে উদ্ধার পাবার জন্য আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাকে ধারণ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার অপাকৃত জ্ঞান সৃষ্টির প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে প্রদান করেছিলেন। সেই একই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে প্রদান করেছিলেন প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রী মোক্ষদা একাদশী তিথিতে। এই বছর দিনটি হলো 1 ডিসেম্বর সোমবার। এটিকে বলা হয় গীতা জয়ন্তী বা গীতার আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষকে জ্ঞান প্রদান করেছিলেন। সেই থেকে মহাত্মাগণ মানব জীবনের সর্বোচ্চ আশীর্বাদ লাভের জন্য গীতা শিক্ষার অনুশীলন করে আসছেন। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে বা শ্রবণ করে, তাহলে ভগবানের অশেষ কৃপা করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর ক্রিয়াশীল হবে না। ভগবান বলেছেন, সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে সর্বদা আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব, তুমি কোনো ভয় করো না। এইভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখানিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলেই হবে। বর্তমান যুগে মানুষেরা জড়জাগতিক কাজে এতই মগ্ন থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়, কিন্তু তার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ গীতায় যথেষ্ট, কারণ ভগবদ গীতা বেদের সারথিসার এবং তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখানিসৃত বাণী। সমস্ত উপনিষদের সারথিসার এই গীতা উপনিষদ শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রায় সিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন ঠিক গৌবর্ষের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্ত বৈষ্ণবেরা শ্রীমদ্ ভগবদ গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। অগণিত মানুষ শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতময় বাণী শ্রবণ ও কীর্তন করছেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও শ্রবণ উভয় আমাদেরকে পবিত্র করে। অধিকন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণের মাধ্যমে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ সাফল্য লাভ করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু শ্রবণ ও কীর্তনের দ্বারা বহু যুগ ধরে অব্যাহত রয়েছে। তাই আমরা প্রতিদিন কয়েকটি শ্লোক শ্রবণ এবং কীর্তন করতে প্রতিশ্রুতবদ্ধ হতে পারি। আমাদের দৈনন্দিন সময়সূচিতে এই কার্যক্রমটি যুক্ত করা অবশ্যই আমাদের জীবনকে মহিমান্বিত, শান্তিপূর্ণ এবং আনন্দময় করে তুলবে।
অবশেষে এটি আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য কৃষ্ণ প্রেম, ভগবানের প্রতি শুদ্ধ প্রেম বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম লাভ করতে সাহায্য করবে। হরে কৃষ্ণ।